আচ্ছা এবার বল টিকটিকি কি ধরনের প্রাণী? ম্যাম আমি বলবো। বল। ম্যাম টিকটিকি হচ্ছে গরিব প্রাণী, যে টাকার অভাবে কমপ্লেন খেতে পারেনি, তাই কুমিরও হতে পারে। কিরে ভাই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমা কেন ভাই আবার? তুই তো জানিস তোকে কোনো মেয়ে পাত্তা দেয় না, তাও কেন তুই শুধু মেয়েদের পেছনেই লাগিস? ভাই একা থাকতে না পারলেও একা থাকা শিখতে হবে। আমি পারবো না। ভাই কেন পারবি না? বোঝাবো কি করে তোকে? আচ্ছা ছাড়, তোকে বোঝাতে হবে না, চল খেতে যাবো। না মানে এখন যদি আমরা খেতে না যাই পরে গেলে আর কিচ্ছু পাবো না। আচ্ছা ভাই তুই এখানে দাঁড়িয়ে কি আশা করছিস? কি? ম্যাম টিকটিকি হচ্ছে গরিব প্রাণী, যে টাকার অভাবে কমপ্লেন খেতে পারেনি। আচ্ছা ভাই তুই কোন মেয়েটাকে দেখছিস বলতো? ভাই ওটাই তো ব্রাইট, ওরই তো আজকে বিয়ে। এই দিশা বলছি, আমি অঙ্কে তো 8 পেয়েছি, মাকে রেজাল্টটা কি করে দেখাই বলতো? আরে বাবা তুই তো চাপ নিচ্ছিস কেন? 8 পরে 0 বসিয়ে দে, তাহলেই তো 80 হয়ে যায়। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওমা এই যে আমার অঙ্কের রেজাল্ট। বাবারে বাবা মোনা, এত ভালো রেজাল্ট করেছিস তুই? ওরে বাবা, দাঁড়া দাঁড়া, তোর জন্য একটা গিফট আছে, গিফট নিয়ে আসি। এত ভালো রেজাল্ট, গিফট তো দিতেই হবে, দাঁড়া। আমার ঝাঁটা কেন? বাবা 50-এর পরীক্ষায় 80 পেয়েছি, ঝাঁটার থেকে ভালো গিফট আর কি হয় মোনা? মোনা আজকের পরীক্ষাটা যে সময়, এবার তোমার মেয়েকে সায়েন্টিস্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আচ্ছা আচ্ছা সায়েন্টিস্ট, দাঁড়াও দাঁড়াও, তোমার এত ভালো পরীক্ষা হচ্ছে সেটা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। দেখি প্রশ্নটা দাও দেখি। এই নাও মা, দেখে নাও তোমার মেয়ে সায়েন্টিস্ট হওয়ার জন্য ঠিক কতটা যোগ্য হয়েছে। আচ্ছা বল, লিঙ্গ কয় প্রকার ও কি কি? লিঙ্গ কয় প্রকার? 4 প্রকার। স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ আর শিবলিঙ্গ। হে ভগবান, হে ভোলানাথ, ওকে ক্ষমা করে দিও ভোলানাথ, ক্ষমা করে দিও। এই পরীক্ষা ভালো হচ্ছে তো, এই পরীক্ষা ভালো হচ্ছে, এই পরীক্ষা ভালো হচ্ছে। তুমি এত রোগা কেন? শরীরে মাংস কই? ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়।